আমার ৭২ বছর বয়স। আমি ৭২ বছর ধরে মুসলমানদের উম্মার ঐক্যের কথা শুনছি, দেখি নাই, লক্ষণও দেখি নাই। আমার আর একটা প্রশ্ন আছে, ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আমি সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ পড়ছিলাম। মাঝে মাঝে পড়ি, আমি যখন কোনো কিছু জানার চেষ্টা হয় আমি পড়ি। আমি মনে করি এটা বিশ্ব মানবের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। কারণ এই কারণে বলছি আমি যে এই ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো সাবজেক্ট কভার করেছেন, আরো সব বিখ্যাত বক্তৃতা আছে, কিন্তু আমি সকলের বক্তৃতাই পড়ি, তাদের বক্তৃতায় এতগুলো সাবজেক্ট আর কারো বক্তৃতায় নাই। কারো বক্তৃতায় পলিটিক্স, কারো বক্তৃতায় ইকোনমি, কারো বক্তৃতায় লিটারেচার, কিন্তু রাসূল এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্ট নিয়ে বিদায় হজে কাজ করেন না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আপনারা একটু খেয়াল করে দেখবেন, উনি বর্ণ প্রথা অবসানের কথা বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আজ থেকে কালোর উপরে সাদার কোনো অধিকার নাই, সাদার উপরে কালোর কোনো অধিকার নাই, আরবের উপরে অনারবের কোনো অধিকার নাই, অনারবের উপরে আরবের থেকে অধিকার নাই। সমস্যা কি জানেন? ইসলাম এমন একটা সাম্যের ধর্ম, এমন একটা ইগালিটেরিয়ান রিলিজিয়ন। আমাদের মৌলভী সাহেবরা তাদের ওয়াজের 10% আল্লাহর রহমতে এই কাজে ব্যয় করেন না। 90% তারা যে কি বলেন আমি নিজেই বুঝি, বিতর্ক তৈরি করেন। আর 10% যেটা 10% ইসলামের এই মহান বাণীগুলির কথা তারা বলেন না। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আবার তারা রাগ করবেন এটা শুনলে আমার উপরে। যাই হোক, আমার খুব মজার ব্যাপার, সবাই আমার উপরে রাগ করে, বুঝলেন? সবার রাগ, মাহমুদুর রহমান যা ইচ্ছা তাই বলে, সবাই সবার রাগ। তো ঠিক আছে, আল্লাহ সন্তুষ্ট থাকলেই হলো নাকি? তো যেটা বলছিলাম, তো আমি চিন্তা করি এই বিদায় হজের মধ্যে উম্মার ইউনিটির কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি কি বলেছেন? শয়তানের কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? আমি তোমাদের জন্য কোরআন এবং আমার সুন্নাহ রেখে গেলাম, ঐক্যবদ্ধ থাকো। এটাই তো উম্মাহ ঐক্যের ডাক। তা আমাকে একটু বোঝান ধরে ভাই, যারা এক্সপার্ট এইসব ব্যাপারে, যে সবচেয়ে বেশি ঐক্যতা আরবের মধ্যে হওয়া উচিত ছিল মুসলমানদের। কেন? দুটো কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন আল্লাহর কাছে, তখন তো আরব ভূমিতে আর কোনো ধর্ম নাই, ধর্ম তো শুধুমাত্র ইসলাম। এবং আরব ভূমির যে মানুষ, তারা তো জেনেটিক্যালি একই মানুষ, আরবস, তাদের ভাষায়। তাহলে আপনি আমাকে বলেন, খোলাফায়ে রাশিদিনের সময়ই কেন ইসলাম বিভক্ত হয়ে গেল? এটার জবাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন দেখেছেন, সেই রাসূল বিদায় হজে বলে যাচ্ছেন কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা সাহাবারা ঐক্যবদ্ধ থাকতে পারলেন না কেন? আমাকে কাফের বলে ফেললেন আপনারা, আল্লাহ জানে। এখন মুশকিল হলো, আমরা যারা একটু লজিক্যাল চিন্তা করতে চাই, যারা ধর্মকে শুধু ব্লাইন্ড ফেথ না দেখে আমরা হিস্টরির আলোকে দেখতে চাই, তাদের তো সবগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাহলে আমার মাঝে মাঝে মনে হয় এটাও কি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে না? কারণ আল্লাহর যে ডিজাইন, এটা তো আমরা জানি না, তো এটা উনি জানেন। তাহলে মুসলমানদের ঐক্য চাইলে তো তিনি পারতেন, ঐক্য হলো না কেন? তো এই যে আমরা ঐক্যের কথা বলছি, খোলাফায়ে রাশিদিন থেকে যে ঐক্য হয় নাই, সেই ঐক্য কি আমরা এই যুগে আশা করতে পারি? কিভাবে আশা করতে পারি? এখন তো শিয়ার সঙ্গে সুন্নির দ্বন্দ্ব, আরবের সাথে পার্সিয়ানদের দ্বন্দ্ব, আরবের সাথে তুর্কির দ্বন্দ্ব। আপনি বাংলাদেশে দেখেন না, আমাদের ইসলামপন্থীদের মধ্যে কত ভাগ আছে, কত ভাগ, হিসাব করে শেষ করা যাবে না। তো সারা বিশ্ব ইসলামের ঐক্য নাই, বাংলাদেশ ইসলামের ঐক্য নাই, কিন্তু ঐক্যের শব্দ আমরা দেখে চলেছি, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে আমরা কি করব এই প্যালেস্টাইনের জন্য। ওই যে একটু আগে ও বলে গেল যে চোখের পানি ফেলা ছাড়া আর সাহায্য পাঠানো ছাড়া কি করতে পারি আমরা? এত দূরের দেশ কি করতে পারি?